মনি, আমার কাছে তোমার জন্য একটা গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? হ্যাঁ, এদিকে যে আমার লাইফটা ব্যাড হয়ে পড়ে আছে সেদিকে খেয়াল আছে তোমার? গুড নিউজ দিচ্ছে। তোমার লাইফ ব্যাড হয়ে পড়ে আছে মানে কি বলতে যাচ্ছ? আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না? এতদিন যাবো তোমার সাথে আমি সংসার করছি, আমি কি পেয়েছি? হ্যাঁ, একটা ভালো বাড়ি নেই, একটা ভালো গাড়ি নেই, একটা ভালো জায়গায় থাকতে পারি না। আমার জীবনটা জাস্ট অতিষ্ঠ হয়ে আছে। তোমার সঙ্গে এভাবে আমি সংসার করতে পারবো না। কি বলছো এসব? সংসার করার জন্য তো আমাদের কাছে পর্যাপ্ত আছে। আমাদের ছেলে একটা ভালো স্কুলে পড়াশোনা করছে, আমাদের ফ্ল্যাটে ভালো ফার্নিচার আছে, একটা ভালো ফ্ল্যাটে আমরা থাকছি। তাছাড়া ভালো থাকার জন্য যতটুকু টাকা পয়সা দরকার ততটুকু আমাদের আছে। আমি ভালো একটা চাকরি করছি, তুমি ভালো চাকরি করছো। তাছাড়া কয়দিন আগে তো আমি একটা গাড়িও কিনেছি, তাই না? গাড়ি? ওটাকে তুমি গাড়ি বলছো? ওটা গাড়ি নাকি ওটা ঠেলা গাড়ি? তুমি যে গাড়িটা কিনছো ওর থেকে না ঠেলা গাড়িতে ওঠা অনেক ভালো। আমি তোমার ওই গাড়িতে চড়তে চাই না। খুব বড় বড় কথা বলছে। আমাদের সংসারে সবকিছু আছে, ভালো ফার্নিচার আছে, বাচ্চারা ভালো স্কুলে পড়ে। এই শোনো, তুমি যেভাবে আমাকে নিয়ে সংসার করছো না, এভাবে আর যাই হোক সংসার করা যায় না। আমি তোমার সঙ্গে সংসার করতে পারছি না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে লাস্ট কবে ঘুরতে নিয়ে গেছো? মনে আছে তোমার? কখনো নিয়ে যাওনি। তোমার সারাক্ষণ কাজের ব্যস্ততা, তোমার কাছে টাকার প্রবলেম, তোমার বাড়ির প্রবলেম, তোমার গাড়ির প্রবলেম, তোমার সব কিছুর প্রবলেম। এত সব প্রবলেম নিয়ে আমি থাকতে পারবো না। আমার বান্ধবী যারা আছে তারা প্রত্যেক মাসে মাসে ট্যুর দিতে যায়, তাদের হাজব্যান্ডরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তাদেরকে নিয়ে রেস্টুরেন্টে যায়। আর তুমি কি করো? হ্যাঁ, তুমি তো আমাকে নিয়ে কোথাও যেতে পারো না। তোমার তো সামান্য আমাকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ারই মুরদ নেই। আর তুমি আমাকে বাইরে কোথায় ঘোরাবা? কি বলছো? তাহলে তুমি কি করবে? বিয়ের পর তোমার আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল, ঘুরতে নিয়ে গেছো? যাওনি। আমার বান্ধবীরা যারা আছে তারা ফরেন ট্যুর দিয়ে বেড়াচ্ছে, আর আমি এতটাই পোড়া কপালি যে আমার এখনো অবধি বিয়ের পরের হানিমুনটাও ঠিক মতো হয়নি। তোমার সঙ্গে আমি এভাবে সংসার করতে পারবো না। আরে তুমি আমাকে বাইরের কান্ট্রি থেকে ঘুরতে নিয়ে যাবা, তুমি তো আমাকে নিয়ে সামান্য রেস্টুরেন্টেই যেতে পারো না। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি এই কথাগুলো কোথা থেকে এসেছে। এই কথাগুলো এসেছে বান্ধবীদের কাছ থেকে, তাই তো? শোনো, আমি তোমাকে লং ট্যুরে নিয়ে যেতে পারিনি, নিয়ে যাব। আমাদেরও সময়ের অবস্থার উন্নতি হবে, কিন্তু তুমি এমন করছো কেন? ঠিক আছে, তোমার বান্ধবীরা যেহেতু এসব কথা বলছে, অবশ্যই তোমার বান্ধবীরা বলেছে আমি একটা লুজার। হ্যাঁ, তুমি তো একটা লুজারই। তোমার মতো লুজারের সঙ্গে আমি আর সংসার করতে চাই না। তুমি আমার সাথে এভাবে কাটাতে চাও না মানে? তাহলে তুমি কি করতে চাও? কি বলতে চাচ্ছি তুমি এখনো বুঝতে পারছো না? তোমার কাছে আমি কেন থাকবো? কি আছে তোমার? হ্যাঁ, তোমার টাকা পয়সা নেই, গাড়ি বাড়ি নেই, ধন সম্পদ নেই, কিচ্ছু নেই। আমি তোমার সঙ্গে এভাবে সংসার করতে পারবো না। আমার ভালো জীবন লাগবে, আমার টাকা পয়সা লাগবে, ভালো বাড়ি লাগবে, ভালো গাড়ি লাগবে। এভাবে আমি তোমার সাথে আর থাকতে পারবো না। তুমি আমার সাথে এভাবে কাটাতে চাও না মানে? তাহলে তুমি কি করতে চাও? মানেটা হলো আমার বসের সঙ্গে আমার অ্যাফেয়ার আছে, তার অনেক টাকা পয়সা আছে, সে আমাকে বলেছে আমি তার কাছে গেলে সে আমাকে অনেক সুখে রাখবে। তাই আমি তোমার সঙ্গে আর থাকতে চাচ্ছি না। মনে, আমি না তোমাকে অনেক ভালোবাসি। তুমি যতক্ষণ আমার কাছে থাকো আমার মনে হয় আমার পরাণটা আছে। আর তুমি চলে যেতে চাইলে না আমার না কেমন কেমন লাগে। তুমি সারাক্ষণ আমার সাথে থেকে যেতে পারো না, শুধু বাসায় যেতে চাও কেন? কি করব, হাজবেন্ড আছে, সংসার আছে, বাচ্চা আছে। সংসার সামলাতে সামলাতে আর কিছু ভালো লাগে না। আর হাজবেন্ডের কথা কি বলবো, ও তো সারাক্ষণ ফোন দিতে থাকে। উফ, বাসা বাসা বাসা, হাজব্যান্ড হাজব্যান্ড, এই তোমার এই হাজব্যান্ডের জন্য না তুমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি না। আচ্ছা, একটা কাজ করলে কি হয়, চলো না তুমি আমি ট্যুরে যাই। ট্যুরে? না না, ট্যুরে গেলে তো প্রবলেম হয়ে যাবে। ও যদি একবার জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। একটা কাজ করবে, যদি ও জেনেও যায় ওকে বলবে যে অফিস থেকে তোমাকে অফিসের ট্যুরে দেশের বাইরে পাঠাচ্ছে, কেমন হয়? এটা খারাপ হয় না। আচ্ছা, কোথায় যাবে বলো তো? সিমলা। ডান, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট মান্থে কোথায় যাচ্ছি? সিমলা, ঠিক আছে? ও আচ্ছা, তার মানে অফিস ট্যুরের নামে এতদিন তুমি তোমার বসের সাথে নোংরামি করে বেরিয়েছো? ছি, ভাবতে লজ্জা লাগছে। তুমি আমার কথা একবার চিন্তা করলে না? তোমার বাচ্চার কথা একবার চিন্তা করলে না? আমি এটাই করব। জীবন আমার, সিদ্ধান্ত আমার। আমার এত কিছু চিন্তা করার সময় নেই। হ্যাঁ, বাচ্চা আছে, তুমি আছো, তোমরা তোমাদের চিন্তা করো। সবার আগে না নিজের জীবনটাই দেখতে হবে। আমি আমার জীবনটাই দেখব। আমি তোমাদের সবার কথা চিন্তা করে নিজের জীবনটা ধ্বংস হতে দিব না। আমি তো আমার বসের সঙ্গে বিয়ে করবই এবার। না না মনি, তুমি এমন কিছু করবে না। অন্তত আমাদের পরিবারটার কথা চিন্তা করো, তোমার ছোট বাচ্চাটার কথা চিন্তা করো, আমার কথা চিন্তা করো। না, করব না। তোমাদের যা খুশি তোমরা তাই করো, আমি যাচ্ছি। মনি, মনি, মনি। জি
কাকে খুঁজছেন? আসলে আমি মারুফকে খুঁজতেছি। ও কি বাসায় আছে? আমি ওর অফিসেই জব করি। হ্যাঁ, বাসায় আছে। আপনি 1 মিনিট ওয়েট করুন, আমি ডেকে দিচ্ছি। ঠিক আছে, একটু ডেকে দিন। তুমি তুমি এসব আমার বাসাতে কেন? মারুফ, মারুফ, আমি একেবারের জন্য চলে এসেছি, সারা জীবনের জন্য চলে এসেছি। আজকে আমি আমার হাজব্যান্ডকে সাফ সাফ বলে দিছি যে তার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি এখন থেকে তোমার সঙ্গে থাকবো, তোমাকে বিয়ে করব। এই, তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, আমার ফ্যামিলি আছে, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আর তুমি আমার বাসায় চলে আসছো? কোন সাহসে আসছো? হ্যাঁ, তোমার মাথা কি ঠিক আছে? এই, কেন আসছো? কেন আসছো এখানে? মারুফ, তুমি এটা কি বলতেছো? তোমার বউ বাচ্চা আছে মানে? তোমার যদি বউ বাচ্চাই আছে তাহলে তুমি আমাকে কেন মিথ্যা বলছো? তাহলে তুমি কেন আমাকে এত স্বপ্ন দেখাইছো? আমি তোমার কথা শুনে আমার হাজবেন্ডের সঙ্গে ঝামেলা করে আজকে বাসা থেকে বের হয়ে গেছি। এখন আমি কোন মুখ নিয়ে ফিরে যাব? আমি এখন বাসায় ফিরে যাব না, আমার তোমাকে বিয়ে করতেই হবে। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। এই, তোর সাথে আমি অফিসে 2 দিন হেসে কথা বলেছি, তোর একটু হাত ধরেছি, তোকে নিয়ে একটু ঘুরতে গিয়েছি, আর তুই মনে করছিস তোকে আমি বিয়ে করবো, তাই না? জাস্ট তোকে নিয়ে আমি টাইম পাস করেছি, বুঝতে পেরেছিস? জাস্ট তোকে আমি ইউজ করেছি। এখান থেকে যা, যা বলছি না একদিন ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। যা বলছি। হৃদয়, হৃদয়, মনি, আজকে সকালে অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম একটা গুড নিউজ দিতে। আমার প্রমোশন হয়েছে, সঙ্গে আমার বস আমাকে একটা ফ্ল্যাট ও একটা গাড়ি গিফট করেছে। ভেবেছিলাম তোমাকে সবার আগে গুড নিউজটা দিব, তাই অনেক খুশি মনে এসেছিলাম। কিন্তু তখন তো জানতাম না যে তুমি আমার সাথে খুশি নেই। আমার সঙ্গে একটু কষ্ট করতে পারলে না? সামান্য কিছু দিনেরই তো বিষয় ছিল, আর একটু তো ওয়েট করতে পারতে। আমিও তো চেষ্টা করছিলাম তোমাদেরকে ভালো রাখার, কিন্তু তোমার একটুও দেরি সহ্য হলো না। তুমি তোমার বসের সঙ্গে, ছি, আমার ভাবতেও অবাক লাগছে। যাই হোক, তোমার সাথে আমি আর কথা বাড়াতে চাই না। ডিভোর্স লেটারটা তুমি পেয়ে যাবে। আমার কাছ থেকে আর কোনো আশা রেখো না। তুমি ভালো থেকো তোমার বসের সাথে।